ডিএম অফিসে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন বিজেপি নেতারা। পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা কর্মীরা। কিছুক্ষণের জন্য বচসা বেঁধে যায়, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দুটি ছবি পাশাপাশি দেখছেন, একদিকে কলকাতায় সাংসদ বিধায়ক উপরে হামলার প্রতিবাদে বিজেপির প্রতিবাদ, অন্যদিকে বিজেপির প্রতিবাদ কোচবিহারে। সত্যি সত্যি মানুষ তবুও ভাবত যে প্রশাসন একটু হলেও নিরপেক্ষ, তারা আইন মেনে চলেন। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পেলাম সেটা যে জেলা শাসকের দপ্তর সমস্তটাই তৃণমূল, এবং যারা প্রশাসনের কর্মীরা আছেন, কার্যকর্তারা আছেন, আধিকারিকরা আছেন, তারা সবাই তৃণমূল করে। আর এখানে কোনো কিছু ভাবার কিছু নেই। কোচবিহার কি বাংলার একটি জেলা যেখানে মহকুমা জেলা শাসক বসে আছেন, তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন যে আমাদের সঙ্গে দেখা করবে না, তার চেয়ারটা যাওয়ার ভয় আছে। ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে। উদয়নদা কি বললেন, আপনি কি বলবেন? আপনি শুনলেন যে মালতী রাভারায় তিনি বলছেন যে জেলা শাসক দফতর এখন তৃণমূল ভবনে পরিণত হয়েছে। জেলা শাসক তিনি তৃণমূলের হয়ে কাজ করছেন, আর যারা আধিকারিকরা রয়েছেন তারা যেন সবাই তৃণমূল কর্মী, প্রশাসন দল সব একাকার হয়ে গেছে। হ্যাঁ, মালতী রাভা যে নীতির কথা বলেছেন সেই নীতির কথাগুলো তার মনে থাকে না যখন নির্বাচন কমিশন, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এরা সবাই দলদাসে পরিণত হয়। এরা যখন কেন্দ্রীয় সরকার বা বিজেপি নেতাদের কথায় উঠবস করেন, তখন মালতী রাভা রায়ের মনে থাকে না যে ডিএম অফিসটা তৃণমূলের অফিসে পরিণত হয়েছে। এগুলো নিজেদের মুখগুলো আয়নায় দেখুক, নিজেরা আগে ওই অন্যের সমালোচনা না করে, আয়নায় ঘষাঘষি না করে, নিজেদের মুখে যে কালো দাগ, সেই কালো দাগটা যদি তুলে ফেলার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আয়নায় কোনো কালো দাগ নেই, আসলে দাগটা ওদের মুখে। সেই দাগটাই ওরা পরিষ্কার করুক, তাহলে আর কোনো কালো দাগ দেখতে পারবে না। উদয়নদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। পরের খবরে আসবো। চলতি সপ্তাহে ভোটার তালিকার ম্যাপিং শেষ করার নির্দেশ। 15ই অক্টোবরের যে ডেডলাইন দেওয়া হয়েছিল সেই ডেডলাইন পার হয়ে গিয়েছে। চলতি সপ্তাহেই শেষ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। কি খবর রয়েছে রুমা? দেখো, জানিয়ে রাখি 2002-এর সাথে 2025 সালে যে ভোটার তালিকা একটা মেলানোর কাজ চলছে, সেটা কিন্তু 15ই অক্টোবরের মধ্যে শেষ করার কথা ছিল। সেই ডেডলাইন কিন্তু পেরিয়ে গিয়েছে। এখনো কিন্তু বিভিন্ন জেলায় দেখা যাচ্ছে যে ওই ম্যাপিং এর কাজ চলছে। সেই কারণে আজকে একটা বৈঠক ছিল এবং এডিএমদের পুরোপুরি বলে দেওয়া হলো এবং খুব দ্রুত শেষ করতে হবে। কারণ সব থেকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনাতে মাত্র কালকে পর্যন্ত যা পাওয়া গেছে 45% লোকের ভোটার লিস্টের নাম প্রাথমিকভাবে 2002 সালে ছিল, সেটা 2025-এ রয়েছে। একটা বিস্তর ফারাক রয়েছে। এবং ঝাড়গ্রামে কিন্তু এখনো পর্যন্ত 51.36% এবং পশ্চিম মেদিনীপুরে 62.94, কালিম্পংয়ে 69.27 এবং আলিপুরদুয়ারে 53.73%। অন্যদিকে দেখা যাচ্ছে যে উত্তর 24 পরগনাতে একটা কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই বিস্তর ফারাক রয়েছে। এবারে 2002-এর সাথে 2025 সালে যে ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ যার নাম রয়েছে অথবা যার নাম নেই, তার বাবা মা বা তাদের যে তার বাবা মার যদি নাম থেকে থাকে কিনা সেটা কিন্তু মেলানোর কাজ চলছে। এটা কিন্তু টেবিল টক চলছে, মানে একেবারে এটা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে চলছে না, কারণ 2002 সালে লিস্টের সাথে 2025-এ মেলানো হচ্ছে। কিন্তু এখনো সেই কাজ কিন্তু শেষ হয়নি এবং দেখা যাচ্ছে যে বিস্তর ফারাক রয়েছে এবং কোথাও 45%, 50% পাওয়া যাচ্ছে, 50% পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে যদিও কমিশনের যুক্তি, যেহেতু অনেকে মাইগ্রেট হয়ে গিয়েছে, ডেড ভোটার্স রয়েছে এবং অনেকে বিবাহ সূত্রে অন্য জায়গায় চলে গিয়েছেন, সেক্ষেত্রে ঘটতে পারে। কিন্তু আরো একটা বিষয় কিন্তু মাথা ঝাড়া দিচ্ছে, কোনো কারণে কি উত্তর 24 পরগনা বা বিভিন্ন জেলায় যে অন্য বাংলাদেশ থেকে এসে তারা এখানে থাকেন কিনা বা ভোটার লিস্ট তৈরি করেছেন কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে। অর্থাৎ কমিশন পুরো বিষয়টা দেখছেন এবং দ্রুত এই ম্যাপিং করার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ রুমা তোমাকে। এই যে 2002 সালের যে ভোটার লিস্ট, তার সঙ্গে 2025-এর ভোটার লিস্ট মেলানো অর্থাৎ ম্যাপিং এর যে কাজ, সেটা চলতি সপ্তাহেই শেষ করার জন্য নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী দলনেতা তা নিয়ে কি বলছেন দেখুন। এসআইআর করতে হবে ভালো করে। আপনাদের পশ্চিম মেদিনীপুরে লিঙ্ক কমপ্লিট 2002-এর সঙ্গে
25-এর এবং এখানে 2002-এর সঙ্গে 2025-এর ম্যাপিং এসছে 67%, মানে 33% পাওয়া যায়নি। হলো পিংলা 67.88, খড়গপুর সদর আরো কম 51.32, দেবরা 68.4, দাসপুর 64.51, ঘাটাল প্রায় 70, 59.59। ভাই বিএলএ টুরা সেমিফাইনালটা ভালো করে ধরুন, তাহলে ফাইনালে জিততে পারবেন। ফের এসআইআর নিয়ে হুঁশিয়ারি মালদা তৃণমূল নেতার গলায়। সাবিনা ইয়াসমিনের পর এবার তাজবুল হোসেন এলাকা লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন বস্ত্র এবং সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজবুল হোসেন। আমাদের কোনো ভোটারের নাম বাদ গেলে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেব, এলাকার কারো নাম বাদ গেলে আন্দোলনে নামবো। হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের বিজয় সম্মেলনীতে এভাবেই হুমকি দিয়েছেন তিনি। এসআইআর হবেই, তৃণমূল ভয় পাচ্ছে, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। ঠিক কি বলেছেন তাজবুল হোসেন, শোনাবো। এই এসআইআর আমরা বিপক্ষে নয়, কিন্তু কোনো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। যদি 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 এসআইআর করো, কিন্তু একজন যদি আমাদের ভোটারকে যদি তালিকা থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমরা হরিশ্চন্দ্রপুরবাসী সবাই একসাথে আমরা আন্দোলনে রাখবো, এমনকি আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। তাজবুল হোসেন হুঁশিয়ারি দিচ্ছেন যে হরিশ্চন্দ্রপুর লন্ডভন্ড করে দেবেন প্রকৃত ভোটারের নাম বাদ গেলে। দুদিন আগে একইভাবে মোথাবাড়ি লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। যদি অন্যায় ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম করে, আমি সাবিনা ইয়াসমিন মোথাবাড়িকে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। আর এদিকে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুটছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন নন্দীগ্রামে হারিয়েছি, এবার ভবানীপুরেও হারাবো। বহিরাগত নিয়ে দলকে মমতার বার্তার পর হুঙ্কার শুভেন্দু অধিকারী। হারাবো 20,000-এ হারাবো। ভবানীপুরে এসআইআর এর পরে হারাবো ওকে। 8টা ওয়ার্ডে 5টাতে বিজেপি লিডার, বিজেপি হারাবে, যে দাঁড়াবে সে হারাবে। বিজেপি ওখানে 14 সালে হারিয়েছে, 14 সালে হেরেছে। এসআইআর এর পরে ও হারবে। আপনাকেই হাঁটাবো। নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাবো, প্রাক্তন করব, আপনার ভাইপোকে জেলে পাঠাবো।